या नबी मुस्तफा कमली वाले गमज़दा हूँ मैं गमे छे चुरा लो गमज़दा हूँ मैं गमे छे चुरा लो या नबी मुस्तफा कमली वाले बाहर इस्लाम में आका बचा हो मैं गुनाहों में डूबा हो रहा हो मेरे किस्ती को आका बचा लो मेरे किस्ती को आका बचा लो या मोहम्मद मुस्तफा कमली वाले। अल्हम्दुलिल्लाह मोहन रब्बुल आलमीনের দরবারে शुक्रिया। ঐতিহ্যবাহী হাটহাজারী মির্জাপুর মোহাম্মদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আগত মুসল্লিন ইকরাম মুরব্বিন ইজাম নওজোয়ান ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে মাইক যন্ত্রের মাধ্যমে যাদের কর্ণপাত হচ্ছে প্রতিটি মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন জমাদিউল আউয়াল জুমাদুল উলাতে আমাদেরকে আপনাদেরকে সকলকে আল্লাহর দরবার মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য উপস্থিত শামিল করেছেন। সেই মাওলা মুনিবের দরবারে শুকরিয়াতে প্রতিজন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজাসসাম रहमतुल लिल आलमीन नबी साक़े कौसर नबी मालिक जन्नत नबी कासिम नियामत नबी नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे लक्ष कोटी दरूद सालामेर हादे प्रेरण করছি গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদে আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছায় দিন জোরে বলুন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা ওয়াজহুহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে সূরা আনফালের 11 নম্বর আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলুন না আমিন। আল্লাহ জাল্লা ওয়াজহুহু ওয়া তাআলা এলান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইউনজিলু আলাইকুম মিনাস সামাই মাআন আমি আসমান থেকে পানি বর্ষণ করি। আসমান থেকে কে পানি বর্ষণ করে? একটু চিৎকার দিয়ে বলেন আসমান থেকে কে পানি বর্ষণ করে? আল্লাহ পানি বর্ষণ করে। এ মালিক তুমি আসমানের জগৎ থেকে দুনিয়ার জমিনে কেন পানি বর্ষণ করো? আল্লাহ বলে লিয়ুতহিরকুম বিহি আমি আল্লাহ পবিত্র করার জন্য। আল্লাহ আসমান থেকে জমিনে পানি প্রেরণ করে পানি বর্ষণ করে পানি পাঠায় মানুষদেরকে দেশকে পবিত্র করার জন্য। দেখবেন দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, টাউন নদী নালা নর্দমা সবকিছু অপবিত্র হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে। আল্লাহ যখন বৃষ্টি নামিয়ে দেয় মুষলধারে বৃষ্টি দেয় দেখবেন নিমিষে সব পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ বলে আমি শুধু দেশকে পৃথিবীকে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ পানি পাঠাই না, আমি আল্লাহ পানি পাঠাই আরেকটিও কারণ রয়েছে। আল্লাহ কি কারণ? আল্লাহ বলছে ওয়াইযহিবা আনকুমুর রিজা শায়াতিন বান্দা তোমাদের খারাপের মধ্যে তোমাদের শরীর পরিবর্তন তোমাদের শরীর পবিত্র করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জগৎ থেকে পানি পাঠাই। দেখেন আল্লাহ পানি বর্ষণ করে বান্দাদেরকে পবিত্র করার জন্য। শয়তানের ওয়াসওয়াসা থেকে বান্দাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ পানি পাঠায়। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো পানি পাঠাও, পানি কিভাবে ব্যবহার করব, কোন পদ্ধতিতে ব্যবহার করলে আমরা পবিত্র অর্জন করতে পারবো? আল্লাহ বলছেন সূরা মাইদা 6 নম্বর আয়াত
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইযা কুমতুম ইলাস সালাতি, তোমরা যখন নামাজের দিকে যাওয়ার জন্য নিয়ত করবা, আমি এখন নামাজে যাব, আমি এখন মসজিদে যাব, আমি এখন ঘরের মধ্যে নামাজে দাঁড়াইব, আল্লাহ বলছেন ফাগসিলু, বান্দা তুমি দৌত করো। আল্লাহ বলে বান্দা তুমি দৌত করো, উজুয়াকুম, তোমার মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত সমূহ, তোমাদের হাতের কনুই সহ উভয় হাত দৌত করো, ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইনি। আল্লাহ বলে তোমাদের মাথা মাসে করো, তোমাদের পা কা'বাইনি, তোমাদের পা দুইটি পা কনুই সহ দৌত করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে বলছে, বান্দা তোমরা পবিত্রতা অর্জন করতে চাইলে তোমরা সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডলকে ধুইবা, এরপর বান্দা তোমাদের হাত দুইটি হাতের কনুই সহ দৌত করবা, ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইনি, মাথা মাসে করবে তোমাদের পায়ের টাকনো গিরা সহ দৌত করে নিবে। হুজুর কয় ফরজ? ওযুতে কয় ফরজ? 4 ফরজ। বলেন ওযুতে কয় ফরজ? তবে একটু আওয়াজ দিয়ে বলি, এই আওয়াজ দিলে কি গুনাহ হবে? না। একটু আওয়াজ দিয়ে বলে ওযুর কয় ফরজ? এই 4 ফরজ কোরআনুল কারীমে বলে দিয়েছে। 4টি ফরজ কোরআনুল কারীমে বলে দেওয়া হয়েছে। ওযুর 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কনুই সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসুল করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। মনে থাকবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শীতকাল আসছে না, দেখবেন একবার যদি পানি দিই, মানে আজকে গিয়ে আপনারা সকালে একটু ঘুম থেকে উঠে পানির মধ্যে হাতটা ডুবাইবেন, তুলবেন, ডুবাইছেন তুলছেন, কোথায় ডুবাইছেন? পানিতে তুলছেন, ডুবাইছেন ভিজার জন্য, দেখবেন ভিজার পরও তুললে কয়েকটা জায়গা শুকনো হয়ে গেছে। এরকম কি কখনো দেখছেন? আপনারা কি কখনো খেয়াল করছেন যে আমি পুকুরে হাতটা ভিজাইছি, ডুবাইছি, আবার উঠাইছি, উঠানোর পর দেখি কয়েকটা জায়গায় এখনো ভিজে নাই? এরকম আছে না? এই মির্জাপুরের মানুষের কাছে এই ঘটনা মনে হয় কখনো ঘটে নাই, ঘটছে? হ্যাঁ, আমার নবী বলছেন, বান্দা, এ আমার উম্মত, তুমি এটা পরিপূর্ণ ভিজতে হইলে, ওযু হইতে হইলে পরিপূর্ণ ভিজতে হবে, পরিপূর্ণ ধুইতে হবে, ধুইতে হইলে অন্তত 3 বার ধুতে হবে। 3 বার যদি এভাবে ঘষেন না দেন, তাহলে একটা পশমও বাকি থাকবে না, না ভিজে, ঠিক কি না? এজন্য আমার নবী বলছেন আগে নিয়ত করবেন, দুনো হাতের কবজি 3 বার ধৌত করবেন, 3 বার নাকে পানি দিবেন, 3 বার কুলি করবেন, সমস্ত মুখ 3 বার ধৌত করবেন, মাথা মাসে করবেন, কানের ভিতর আঙ্গুল দিয়ে মাসে করবেন সুন্নাত, গর্দানটা মাসে করবেন মুস্তাহাব। এরপর 2 হাতের কনুই সহ 3 বার করে ধুইবেন, সুন্নাত। সুবহানাল্লাহ। এরপর আমরা অনেকেই জানি না ওযু কিভাবে করতে হবে, যে আমরা হাতের আঙ্গুল, এক আঙ্গুল দিয়ে আরেক আঙ্গুল, ডান হাতের আঙ্গুল দিয়ে বাম হাতের আঙ্গুল, বাম হাতের আঙ্গুল দিয়ে ডান হাতের আঙ্গুল খিলাল করবেন। কয়বার? 3 বার। আমার নবী বলছেন 3 বার এভাবে মাসে করে ডোলে মেজে ঘষে ধোয়া সুন্নাত। সুবহানাল্লাহ। 2 পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, 2 পায়ের টাকনু সহ 3 বার ধৌত করা সুন্নাত। এবং যাদের দাড়ি রয়েছে, দাড়ি খিলাল করা সুন্নাত। দাড়ি খিলাল করা কি সুন্নাত? অনেকে দেখবেন ওযু বানাইছি, মানার পর এই জায়গাটা খালি,
ভিতরে জায়গাটা কি শুকনো, শুকনা থাকলে কি উজু হবে? হবে না। এজন্য আমার নবী বলছেন, এই দেখেন কোরআনুল কারীম হচ্ছে একটা গাইডলাইন, এই গাইডলাইনের ব্যাখ্যা হচ্ছে আমার নবী। এই গাইডলাইনের ব্যাখ্যা কে? আমার নবী। সুবহানাল্লাহ। সারা দুনিয়া আমার নবী সরকারে দো আলম ইলান করছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل الصلاة بغير الطهور ولا صدقة من غلول لا تقبل الصلاة بغير الطهور পবিত্রতা ব্যতীত নামাজ হয় না, পবিত্রতা ব্যতীত নামাজ হয় না। ওয়ালা সাদকাতু মিন গুলুল হালাল উপার্জন ব্যতীত কেউ যদি সদকা করে সদকা কবুল হয় না। এজন্য বান্দা আমার নবী হাদিসে পাক এলান করছেন, নামাজ পড়ছি as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। আমার নবী বলছেন, এ সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে ওই কথা বলবো না, ওই ওয়াকিয়া বলবো না, যে ওই আমলের কথা বলবো না, যে আমল করলে বান্দা আল্লাহ তোমাদের মর্যাদা বাড়াই দিবে, তোমাদের গুনাহ যত হয়েছে ক্ষমা করে দিবে। আমি কি এমন একটি আমলের কথা তোমাদের বলবো না, যে আমল করলে আল্লাহ তোমাদের মর্যাদা, আল্লাহ তোমাদের শান, আল্লাহ তোমাদের দরওয়াজা বৃদ্ধি করে দিবে এবং তোমাদের কর্মক্ষেত্রে যত গুনাহ হয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন, একটু বলেন না কোন কাজ করলে আমাদের গুনাহ ঝরে যাবে, আমাদের সম্মান ইজ্জতের দরওয়াজা বৃদ্ধি হয়ে যাবে। ক্বালা ইসবাগুল উজুই আলা মাকারিহি। বান্দা তোমাদের কষ্টের সত্ত্বেও যে ব্যক্তি উজু করবে, শীতকাল আসছে কতই না কষ্ট, কম্বল থেকে বের হতেও না কষ্ট, ঠিক কিনা? গরম পানি নাই, ঠান্ডা পানি দিয়ে উজু করা কষ্ট, ঠান্ডার ভিতর বেশিক্ষণ চুবে রাখাও কষ্ট। আমার নবী বলছেন, সাহাবা, ও আমার সাহাবা, তোমরা কষ্ট সহ্য করে হলো যে ব্যক্তি উজু করবে, ভালো করে উজু করবে, আল্লাহ তার যত গুনাহ হয়েছে ক্ষমা করে দিবে। ইলাল মাসাজিদি ওয়াকাযারু ইলাল মাসাজিদি ওয়ান্তিজারু সলাতি বাদা সলাতি ফাযালিকুম রিবাত। আমার নবী বলছেন, আর ওই ব্যক্তির মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করবেন যে ব্যক্তি বারবার মসজিদের দিকে গমন করে, তার মন বারবার মসজিদের দিকে গমন করতে চায়, মসজিদে যেতে চায়, নামাজ পড়তে চায়, ইবাদত করতে চায়, বন্দেগি করতে চায়। আমার নবী বলছেন, ওই বান্দার দরওয়াজা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ কোন ব্যক্তির? আল্লাহ বলেছে যে এই ব্যক্তি ফজরের নামাজ পড়লো, জোহরের নামাজের জন্য অপেক্ষমান, কখন জোহরের আজান দিচ্ছে আমি মসজিদে যাব। وعن أبي أيوب قال سمعت رسول الله أبو أيوب رضي الله تعالى বলছেন, আমি শুনেছি আমার নবী বলতে, يقول من توضأ كما أمر والصلاة وصلى كما أمر
গুফিরা লাহু মা তুকদ্দিমা মিন আমালি। আমি বলতে শুনেছি যে ব্যক্তি ভালোভাবে গুনাহ ওযু করবে তার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবে। আর যে ব্যক্তি ওযু অবস্থায় রাস্তায় গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এইজন্য আমাদের সবসময় ওযু অবস্থায় থাকা দরকার। কি অবস্থায়? ওযু অবস্থায়। ওযু অবস্থায় থাকলে, ওযু অবস্থায় যদি কারো মৃত্যু হয়, কি হয়? স্বাভাবিক মৃত্যু হয় ওযু অবস্থায়। ঘুমের মধ্যে অনেক মানুষ মৃত্যুবরণ করে না, বলে ঘুমানোর আগে আগে ওযু করে নাও, দেখবে ঘুমটা তৃপ্তিময় হবে। আমার নবী হাদিসে পাকে এলান করেন, ইবনে মাজাহ 425 নম্বর হাদিসে পাক, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসাআতিন ওয়া হুয়া ইয়াতাওয়াক্কা ওয়া ক্বালা মা হাযা সাহাবা, একজন সাহাবা ওযু করছেন, হযরত বিসাআতিন একজন সাহাবা ওযু করছে, আমার নবী গমন করলেন, দেখছেন সেই ব্যক্তি ওযুর পানি নিয়ে অপচয় করছে, যে পানির ট্যাপ ছেড়ে দিল, পানি নিল, কুলি করলো, আবার পানি নিল, মাঝখানে পানি মরে যাচ্ছে, এখানে যায় কিনা? পানিতে আমি হাত ধুয়েছি, এখন মাসে করব, এভাবে দিতে আনতে অনেক সময় যায়, ঠিক কিনা? এদিকে আমার কাছেও চলে, ওদিকে পানির কাছেও চলে, ঠিক কিনা? পানিটা অবশ্যই হয়, পানি অবশ্যই হয়, পানি কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ বলেছে যতটুকু প্রয়োজন ততটুকু তুমি ব্যবহার করো, এর চেয়ে যদি বেশি ব্যবহার করো তুমি শয়তানের কাজে পরিণত করছো, অপচয়কারী, শয়তানের ভাই, ঠিক কিনা? শয়তানের, আমরা শয়তান থেকে বাঁচবো, আমিন বলেন না? আমরা শয়তান থেকে কি? তো আমার নবী বলছেন, তো সাহাবা বলছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আফিল উযুই ইসরাফু, ক্বালা ইয়া রাসূলুল্লাহ আমি পানিরও কি অপচয় হয়? আমার নবী বলছেন হ্যাঁ, পানির অপচয় হয়। ক্বালা নাম ওয়া ইন কুনতুম আলা নাহারি, যদিও বা সেটা নদীর পানি হয়। কিসের পানি হয়? নদীর পানি। নদীতে পানি কম না বেশি? বেশি। আপনার যাই প্রয়োজন তাই ইউজ করবেন। পা ধোয়া দরকার 3 বার, আপনি 7 বার ধুয়ে দিয়েছেন, না হয় 2টা পা পানির মধ্যে নামিয়ে দিয়ে এভাবে খেলা করছেন, তাহলে এটা অপচয় হচ্ছে। আপনি পুকুরে বসে ওযু করছেন, পা হাত দুটি পুকুরের মধ্যে নড়াচড়া করছেন, এদিকে আপনার বন্ধু আসছে, তার সাথে কথা বলছেন, আমার নবী বলছেন সেটাও অপচয়। সেটাও কি? অপচয়। আপনার যাই প্রয়োজন তাই করবেন, প্রয়োজন ব্যতীত বিরত থাকবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা وعن أبي بن كعب رضي الله تعالى বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لوضوء الشيطان, ওযুর মধ্যে শয়তান রয়েছে। ওযুর মধ্যে কি রয়েছে? শয়তান রয়েছে। হাদিসে পাকে এলান করছেন, قال للوضوء الشيطان يقال له والهان, শয়তান হচ্ছে ওয়ালহান। ওয়ালহানটা কি জিনিস? ওয়ালহানটা কি জিনিস? শয়তান তো বুঝি ওয়ালহান কি জিনিস? বলে শয়তানের 9 জন সন্তান রয়েছে। কয়জন সন্তান? চিৎকার দিয়ে বলেন না, কয়জন সন্তান? শয়তানের 9 জন সন্তান রয়েছে। আজকে সেই 9 জন সন্তানের নাম বলবো। আমার নবী বলে শয়তানের 9 জন সন্তান রয়েছে। জালিতুল ওয়াসিল, লাকুস, আওতান, হাব্বাব, মুররা, মুসাব্বিদ, দাশিম,
ওয়ালহান, যে ওয়ালহান হাদিসে পাকে এসেছে, একটা নাম হাদিসে পাকে এসেছে ওয়ালহান। ওয়ালহান হচ্ছে 7 ছেলের 9 ছেলের একটা ছেলের নাম ওয়ালহান। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। শয়তানের 9 ছেলে রয়েছে, 9 ছেলের একটা ছেলের নাম ওয়ালহান। বলে 9 ছেলের কাজ কি? বলে 9 ছেলের কাজ হচ্ছে জিনার নাম জালিতুন। ওনার কাজ হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা। যে আমাদের দেশে বাজার আছে না নাই, বাজারের মধ্যে সিন্ডিকেট আছে না নাই। শয়তানের একটা ছেলেকে বাজারের দায়িত্ব দিলেন। এই দুনিয়ার যত বাজার রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছে, তাজির রয়েছে, তাদের পিঠে লেগে থাকবে, পিছু লেগে থাকে। তাদেরকে কুমন্ত্রণা, তুমি এমন করলে তুমি বেশি লাভবান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। শয়তানের একটি ছেলে জালিতুন, সেই ছেলে কাজ করে দুনিয়ার যত ব্যবসা রয়েছে তাদের পিছনে ইন্ধন দিতে। শয়তানের আরেকজন ছেলে রয়েছে ওয়াসিন, সে মানুষকে ঠগায়, বিপদে ফেলে মানুষ থেকে সম্পদ আহরণ করে, ফায়দা আহরণ করে, মানুষকে বিপদে ফেলে। মানুষ প্রয়োজনে আপনার কাছে আসলো, না হয় আপনি প্রয়োজনে তার কাছে গেলেন, কোন কলা কৌশলে তাকে বিপদের মধ্যে ফেলে তার থেকে ফায়দা হাসিল করে। শয়তানের একটা ছেলে দুনিয়ার জমিনে যারা এই কাজগুলো করে তাদের পিছনে লাগিয়ে দে, তোমরা এই কাজ করবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। শয়তানের একটা ছেলের নাম হচ্ছে লাকুস, সে হচ্ছে অগ্নি পূজারীদের পিছনে লেগে আছে। যারা দুনিয়ার জমিনে অগ্নি পূজারি করে, গাছ পূজা করে, বাস পূজা করে, আর তাদের পিছনে লাগিয়ে আছে। তাদেরকে হার হামেশা গুনার মধ্যে, ওই পথের মধ্যে লিপ্ত রাখে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরেকজন ছেলের নাম আওয়ান। আওয়ান মানে শাসকের পিছনে জিনাদেরকে লাগিয়ে দেওয়া হয়। শাসক দুনিয়ার জমিনে কতই না শাসক আছে, গ্রামের শাসক আছে, সমাজের শাসক আছে, পুরো ইউনিয়নের শাসক আছে না নেই? এভাবে দুনিয়ার জগতে যত শাসক রয়েছে তাদের পিছনে লাগিয়ে দেওয়া হলো, তুই এরকম বিচার করলে লাভবান হয়ে যাবি। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন, মুমিনগণ আওয়ান শয়তান থেকে তোমরা বেঁচে থাকো। ওই আওয়ান শয়তান, তুমি শাসক হয়েছ, তোমার পিছনে লাগিয়ে দেওয়া হবে, তোমাকে ইন্ধন দেওয়া হবে, খবরদার তুমি তার ইন্ধনে যদি পা বাড়িয়ে দাও, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরেকজন শয়তানের বাচ্চার নাম হচ্ছে হাব্বাব। দুনিয়ার জমিনে যারা মদ্যপান করে তাদের পিছনে লাগিয়ে দেয়। ওই মদ্যপান ব্যক্তিরা মদ পান করে দুনিয়ার আর হুঁশ থাকে না। বাবাকে অন্যায় ভাষায় কথা বলে দুনিয়ার জমিনের মানুষদেরকে, আর যেটা যাই বলা দরকার বিপরীত করে, ঠিক কিনা? শয়তানের আরেকজন সন্তানের নাম মুর্রা। সে দুনিয়ার জমিনে যারা গান বাজনা করে, এখন আমি যদি বলি হুজুর কি গান বাজনা? শরীয়ত বিরোধী গান বাজনা, অর্থাৎ আমাদের দেশে আঞ্চলিক গান, আধুনিক গান, এভাবে দুনিয়ার জমিনে যত বেহায়াপনা গান রয়েছে, ওই গান গায়কের পিছনে, গান যারা শুনে তাদের পিছনে, গানের আসর যারা তৈরি করে তাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়। তোমরা গুনার মধ্যে থাকো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। গান, আমার নবীও গানের আসর করেছে। এই মিম্বর আছে না, আমার নবী মসজিদে নববীতে আরেকটা মিম্বর করেছে। এই মিম্বর হাসান বিন সাবিতের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। বলে হাসান বিন সাবিত, তোমার জন্য আরেকটা মিম্বর আমি নবী বানিয়েছি, শুধু আমি গান শোনার জন্য। আমি নবী মুস্তাফা
আল্লাহর প্রশংসা এবং নবীর প্রশংসা ছন্দ আকারে শোনানোর জন্য আরেকটা মিম্বর তৈরি করেছি। তাহলে গান জায়েজ, গান জায়েজ। যে গানের মধ্যে অশ্লীলতা আছে এটা জায়েজ নাই। যেমন দেশের গান জায়েজ আছে, দেশের গান কে আছে জায়েজ আছে। গান বাজনা, বাজনা বলতে সকল বাজনা হারাম এরকম না। যে বাজনার মধ্যে অশালীন রয়েছে ওই বাজনা হারাম। যে বাজনার মধ্যে, যে বাদ্যযন্ত্রের মধ্যে ইসলামিক বিষয় রয়েছে এগুলো হালাল। সারা দুনিয়া শয়তানের আরেকজন বাচ্চার নাম দাসিম। দাসিম হচ্ছে ঘরের মানুষের মধ্যে, যারা ঘরের মানুষ আছে একজন ভালো পথে যেতে চায় তাকে কুমন্ত্রণা দিয়ে ওইখান থেকে ফিরে আনে। ভালো কাজে যেতে চায় তাকে যেতে চায় না, যেতে দেয় না, ভালো পরামর্শ দিতে দেয় না। এটার কাজ হচ্ছে মানুষের পিছনে লেগে থাকা, ভালো কাজ থেকে দূরে সরে রাখা, ভালো কথাবার্তা থেকে দূরে সরে রাখা, অযথা অনর্থক কথাবার্তা বলে মানুষকে বিরক্ত করা। এই বিরক্ত করার জন্য যাকে নিযুক্ত করেছে তার নাম দাসিম। আরেকজনের নাম ওয়ালহান। হাদিসে পাকে যে ওয়ালহান এসেছে আমি ওয়ালহান বলেছি। ওয়ালহানের কাজ হচ্ছে যারা নামাজি নামাজের মধ্যে বিঘ্ন ঘটাবে, যারা রোজাদার রোজাদারের মধ্যে বিঘ্ন ঘটাইবে, আর যারা উযু করে উযুর মধ্যে যেন অপচয় হয় শয়তানের খাসিয়ত তার ভিতর ঢুকাই দে, শয়তান তার পিছু লেগে থাকে। শয়তানদের বাবা বলে খবরদার তোমাদেরকে যার যাই দায়িত্ব দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই পালন করবে। এই শয়তানের ফান্দে পড়ে আমরা দুনিয়ার জমিনে কতই না অন্যায় অপরাধ নির্যাতন আমরা করি। এটা একমাত্র শয়তানের ফান্দে পড়ে। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সকলকে শয়তানের ফান্দ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি আল মুনাফিবাতুল দিল আসকালানি কিতাবের মধ্যে 51 নম্বর পৃষ্ঠায় এই ওয়াকিয়াটি রয়েছে। শয়তানের 9 ছেলে। শয়তানের কয় ছেলে? 9 ছেলে। আমার নবী বলছেন এই কাজ থেকে ওর থেকে বিরত থাকবে, এই কাজে ওনার থেকে বিরত থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। সারা দুনিয়া আমরা তো শয়তান বলি একজন বলি না, শয়তান একজন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে শয়তান শব্দটি ব্যবহার করেছে 63টি জায়গায়। কত জায়গায়? 62টি জায়গায় ব্যবহার করেছেন। এবং আল্লাহ শয়তানের দল, শয়তানের গোষ্ঠী এভাবে ব্যবহার করেছে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 18 বার। কয়বার? 18 বার। শয়তানের দল বলে সময় তো অনেক হয়ে গেছে, আমি বলছি না, এই কোরআনুল কারীমের রেফারেন্স আমি নিয়ে আসছি। শয়তানের দলরা, শয়তানের গোষ্ঠীরা, তাদের থেকে তোমরা হেফাজত থাকো, কেয়ারফুল থাকবে শয়তানের গোষ্ঠী থেকে। তাহলে বোঝা যায় শয়তানের দল আছে, শয়তানের দল আছে। দল মানে কি একজন না বহু বছর? বহু বছর মানে বহুজন, একজন নয় বহুজন, ঠিকই না? আল্লাহ শয়তানের দলত্ব নারারে বাসিবে কাই বললে তো বিজ্ঞান করো, আমিন হল। সালাত দুনিয়া পবিত্রতার জন্য আরেকটা হাদিস এনেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাহমি। আমার নবী বলছেন, ও বান্দা, তোমাদের মুখটা পবিত্র রাখতে চাইলে তোমরা মেসওয়াক করো। কি করো? মেসওয়াক করো। মেসওয়াক করলে তোমাদের মুখ পবিত্র হয়ে যাবে। মারাদাতুন লিল
রব্বি, তোমাদের রবের সন্তুষ্টি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশাক্কা আলা উম্মতি, আমার উম্মতের কষ্ট হবে বলে যদি কষ্ট না হতো, লা আমারতুম, আমি নির্দেশ দিতাম, বিসিওয়াকি মা কুল্লি সালাত, প্রতিটি নামাজের আগে আগে তোমরা তারা যেন মেসওয়াক করে। আমার উম্মতের কষ্ট হবে বলে, না হয় আমি এটা তো এখন সুন্নত রাখছি, আমি নবী কষ্ট হবে যে জন্য না হয় আমি ফরজ করে দিতাম। দেখেন আমার নবীর কাছে কোনো মাসআলা ফরজ করে দেওয়ার এখতিয়ার রয়েছে, কোনো মাসআলা নফল করে দেওয়ার এখতিয়ার রয়েছে, কোনো মাসআলা সুন্নত করে দেওয়ার এখতিয়ার রয়েছে। এই এখতিয়ার কে দিয়েছে? জোরে বলেন আল্লাহ। এই জন্য প্রতিটা কাজে আমার নবীকে স্মরণ করতে হবে। স্মরণ করতে বলেছে কে? আল্লাহ। দেখেন নামাজের মধ্যে আমার নবীর নাম না বললে নামাজ হবে, আজানের মধ্যে আমার নবীর নাম না বললে কি আজান হবে, একামতে আমার নবীর নাম না বললে একামত হবে? নয় নয়, কোথাও দেখেন আমার নবী ছাড়া আল্লাহ কথাও বলে না। এই জন্য নবী প্রেম দিয়ে ওযু করব, নবী প্রেম দিয়ে নামাজ পড়বো, নবী প্রেম দিয়ে হজ করব, যাকাত দিব, সব কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমাদের মাদ্রাসা হযরত জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমান কমপ্লেক্সে চলমান কাজ, হেফজখানা ও ইতিমখানা, নুরানি মাদ্রাসা, মহিলা ইবাদতখানা, ওযুখানা নির্মাণ কাজ চলছে। আপনারা ওই ওযুখানা, ইতিমখানা, মহিলা ইবাদতখানার জন্য নির্মাণ কাজের জন্য আপনারা, আমি প্রতি জুমায় বলছি, আপনারা সদয় দৃষ্টি দিবেন, আপনারা সাহায্য সহযোগিতা করবেন যেন আল্লাহ অতি দ্রুত কাজগুলো সম্পন্ন করে দেন। হেফজখানার জন্য একজন বান্দা 1100 টাকা দান করেছে, আমিন বলেন। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, ধনের ভান্ডার খুলে দাও, আল্লাহ তার রফে দরজাত দান করো, পরিবারের উপর রহমত দান করো। সিরাজ মিয়া অসুস্থ, দোয়া চেয়েছে মসজিদ, আল্লাহ তার দোয়ার মধ্যে, তার রোগের মধ্যে সেফায়ে আজেলা দান করো। একজন ভাই দোয়া চেয়েছে মোহাম্মদ নুরুল আয়ুব, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, বলা মুসিবত আসান করে দাও। 100 টাকা মসজিদ, 100 টাকা মাজার, রবিউল হোসেন, মহাজন হোসেন, দুইজন আনোয়ার হোসেন, দুইজন দোয়া আছে যে আল্লাহ তাদের রফে দরজা দান করো, বিমারে সেফায়ে আজেলা দান করো, মাথা থেকে বাবুর জন্য যত বিমারি আছে সেফায়ে আজেলা দান করো। মসজিদের জন্য, মাজারের জন্য, নতুন মাদ্রাসা জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমান কমপ্লেক্স থেকে যেটা হচ্ছে, আল্লাহ তার এই মাদ্রাসার কাছ থেকে দ্রুত করে দেওয়ার ব্যবস্থা করে দাও। মসজিদের জন্য 50 টাকা দান করলে আমার মাদ্রাসার জন্য 20 টাকা দান করলে আল্লাহ তাদের নাম কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আব্বাইরে হেফাজত করুন, আমিন। রমজান বাইরে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াল মুরসালিন। মালিক, তোমার দরবারে হাত তুলে দিয়েছি, কতজনের কত মাকাসিদ মালিক, আল্লাহ তুমি দেখছো, ইন্নাল্লাহু আলিমু বিযাতিস সুদূর। আল্লাহ প্রতিজনের মাকাসিদকে তোমার দরবারে পেশ করলাম, জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমান রসুলা কবুল করো, হুজুর গৌসুল আযম ইকবান্দার রসুলা কবুল করো। আল্লাহর বিপদ আসান করে দাও, আল্লাহ বিপদ আসান করে দাও। আসমানি বালা থেকে হেফাজত করো, জমিনি বালা থেকে হেফাজত করো, বিমারি বালা থেকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।